মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে সকাল 9টায় ফল ঘোষণা হবে। সকাল 10টা থেকে ওয়েবসাইটে মিলবে ফল। হ্যালো এভরিওয়ান, মাধ্যমিক 2024 এর রেজাল্ট সংক্রান্ত দুর্দান্ত কিছু আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। 2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছো যে তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে, এছাড়া তোমাদের পরীক্ষায় গ্রেস নাম্বারের হার কেমন থাকছে, এছাড়া পাশের হার কেমন রয়েছে এবং তোমাদের সকলকে কি পাস করানো হবে। এছাড়াও একটি সাবজেক্টে যদি 25-এর নিচে পাও বা ফেল করো সেক্ষেত্রে কি তোমাদের পাস করানো হবে। এছাড়া তোমাদের গ্রেস নাম্বার হিসাবে কাদের কাদের কোন কোন সাবজেক্টে এবং কত নম্বর দেওয়া হবে। পর্ষদ থেকে কিন্তু মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত নিউ আপডেট চলে এসেছে। সেই সমস্ত নোটিশ এবং যাবতীয় তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই ধরনের এডুকেশন এবং স্কলারশিপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও। প্রথমেই বলি তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে। মাধ্যমিক 2024 এর রেজাল্ট যেটা খবর সূত্র থেকে জানা যাচ্ছে প্রতি বছরের ন্যায় 75 থেকে 90 দিনের মধ্যে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার 3 মাসের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে থাকে। কিন্তু এবছর যে গুরুত্বপূর্ণ আপডেটটি আসছে, যেমনটা খবর সূত্র থেকে জানা যাচ্ছে 3 মাসের আগেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে। অর্থাৎ এখন মার্চ মাস চলছে, তোমাদের মোটামুটি ভাবে তোমরা ধরতেই পারো এপ্রিলের শেষে বা মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ কিন্তু তোমাদের এবছর 2024-এ মাধ্যমিক রেজাল্ট এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু পর্ষদের তরফ থেকে অ্যাকচুয়াল কবে প্রকাশিত হবে তোমাদের রেজাল্ট সেটা দেওয়া হয়নি, আগামী বেশ কয়েকদিনের মধ্যেই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে যাবে। সেই সমস্ত তথ্যের আপডেট সরাসরি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া 2024-এ যেহেতু এবছর এপ্রিল মাসে ভোট রয়েছে সেক্ষেত্রে তোমাদের রেজাল্টের দিনক্ষণ কিন্তু কিছুটা হলেও পরিবর্তন হতে পারে। কিন্তু সম্ভাব্য যেটা ডেট তোমাদের আগেই বললাম, এপ্রিলের শেষের দিকে বা মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ বড়জোর তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। এরপরে আসি তোমাদের মার্কস নিয়ে, অর্থাৎ মাধ্যমিক রেজাল্ট এবছর 2024-এ কেমন হবে এবং কি হারে তোমাদের খাতা দেখা চলছে। তোমাদের প্রথমেই জানিয়ে রাখি মাধ্যমিক খাতা দেখার কাজ কিন্তু অনেকদিন আগেই শুরু হয়ে গেছে এবং খাতার নাম্বারও কিন্তু সাবমিশনের কাজ চলছে। অর্থাৎ বেশ কিছুদিনের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট হাতে পাবে, এটা থেকেই বোঝা যাচ্ছে। এবছর যেহেতু প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট রয়েছে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, গত বছরের থেকে 33% কিন্তু ক্যান্ডিডেট বেড়েছে এবছর যারা মাধ্যমিক দিয়েছে। মোটামুটি 8 লক্ষের মতো ক্যান্ডিডেট বা পড়ুয়া রয়েছে এবছর যারা মাধ্যমিক দিয়েছে। এবছর রেজাল্টের নম্বর সরাসরি কিন্তু অনলাইনে জমা দেওয়ার কাজ চলছে, তো সেক্ষেত্রে সময়টাও কিন্তু কম লাগবে। বুঝতেই পারছো তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই বের হবে। 2024 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় যেমনটা জানিয়েছেন এবং পর্ষদের নির্দেশে মাধ্যমিক খাতা কিন্তু খুবই হালকাভাবেই দেখার কাজ চলছে। এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখা ভালো, পর্ষদ থেকে কিন্তু একটি আনসার শিট করে দেওয়া হয় যেখানে তোমাদের প্রশ্নের সম্পূর্ণ সঠিক উত্তরগুলো লেখা থাকে এবং যে টিচার বা যারা খাতা তোমাদের দেখবেন সেই আনসার শিট দেখেই তোমাদের কিন্তু খাতা দেখতে হবে এবং সেই আনসার শিটে যে সমস্ত টপিক বা পয়েন্টগুলো মেনশন করা থাকবে সেই সমস্ত পয়েন্ট বা টপিক তোমরা যদি খাতায় লিখে আসতে পারো, তোমাদের পয়েন্টগুলো থাকলেই কিন্তু তোমরা নম্বর পেতে বাধ্য। অর্থাৎ তোমাদের যদি পয়েন্ট টু পয়েন্ট আনসার লিখে আসতে পারো তোমরা কিন্তু এবছর পাস করতে চলেছো। আগে যেমনটা হয়ে থাকতো টিচারদের আনসার যদি ভালো না লাগতো তারা সেক্ষেত্রে নাম্বার কাটতে পারতো, কিন্তু এখন সেরকম কিছুই হয় না। তোমরা যদি পয়েন্ট টু পয়েন্ট আনসার লিখে আসতে পারো, এছাড়াও তোমরা যদি হাতের লেখাও খুব খারাপ ভাবে লিখে আসো বা প্রেজেন্টেশন যদি খুব খারাপ করে আসো, এছাড়া বানান যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কিছুটা হলে কম নাম্বার কাটার নিয়ম রয়েছে। অর্থাৎ এবছর কিন্তু খাতা খুবই হালকা ভাবে দেখা হচ্ছে। তোমরা যদি কিছুটা হলেও গুছিয়ে আনসার লিখে আসতে পারো, অর্থাৎ টু দি পয়েন্ট যদি আনসার লিখে আসতে পারো, তোমরা কিন্তু 25 নম্বর অনায়াসে পেয়ে যাবে। তোমাদের 100-তে অর্থাৎ রিটেন এক্সাম এবং প্রজেক্ট মিলিয়ে টোটাল 100-তে 25-এ পাস। টোটাল যদি প্রত্যেকটা সাবজেক্টে যদি 100-তে 25 পেয়ে যাও তোমরা কিন্তু অনায়াসে পাস করে যাবে। কিন্তু এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু 25 পেতে হবে, 25-এর কম পেলে কিন্তু হবে না। অর্থাৎ তোমাদের গ্রেস মার্কের পরেও যদি তোমাদের 25 না ওঠে সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা সাবজেক্টে যদি 25-এর নিচে থাকো সেক্ষেত্রে কিন্তু সেটা ফেল হিসেবে ধরা হবে। মাধ্যমিকে প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু 25 পেয়ে পাস করতে হবে। এছাড়া 2024-এ কিন্তু এমন নির্দেশিকাও রয়েছে যে সমস্ত স্টুডেন্টরা প্রজেক্ট যারা জমা দেয়নি সেক্ষেত্রে তাদের কিন্তু ফেল হিসেবে ধরা হবে। অর্থাৎ স্কুল যদি তাদের মার্কস পাঠিয়ে দেন তাহলে তারা পাস করে যাবে, কিন্তু স্কুল যদি তাদের কোন রকম মার্কস না দিয়ে থাকেন তাহলে কিন্তু তারা ফেল হিসেবে ধরা হবে। মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের টোটাল 7টা সাবজেক্ট এবং সেখানে 700-তে তোমাদের কিন্তু 175-এ পাস। অর্থাৎ প্রতিটা সাবজেক্টে যদি 25 করে যে স্টুডেন্ট পাবে টোটাল 700-তে কিন্তু 175-এ পাস। কিন্তু সেক্ষেত্রে আরো একটা কথা বলে রাখি, 700-তে ধরো কেউ 200 পেয়ে গেছো, অর্থাৎ কোনো একটি সাবজেক্টে একটু বেশি পেয়ে গেছো কিন্তু বাকি সাবজেক্টে বা বাকি যে কোনো একটি সাবজেক্টে 25-এর কম রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাকে পাস করানো হবে না। 2024-এ মাধ্যমিক ছাত্রছাত্রীদের পর্ষদ থেকে নির্দেশই দেওয়া হয়েছে খাতা কিন্তু হালকাভাবে দেখে তাদের জন্য পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া হয়। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন বাড়িয়ে দেওয়া নাম্বার, এখানে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তারা যাতে
পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারে তাদের কথা মাথায় রেখে কিন্তু খাতা দেখার নির্দেশ দিয়েছেন পর্ষদ। অর্থাৎ তোমরা যদি একটু ভালোভাবে গুছিয়ে লিখে আসতে পারো তোমরা কিন্তু পাস করে যাবে। এক্ষেত্রে বলে রাখি তোমাদের গ্রেস নাম্বার কিন্তু 3 থেকে 4 নম্বর রাখা হয়েছে এবং সেক্ষেত্রে কোনো স্টুডেন্ট যদি প্রতিটা সাবজেক্টে পাস করে যাও বা 1-2 সাবজেক্টে যদি ফেলের কাছাকাছি মার্কস চলে আসে অর্থাৎ 25-এর কম যদি মার্কস থাকে সেক্ষেত্রে তাদের 3 থেকে 4 নম্বর বা 5 থেকে 6 নম্বর কিন্তু গ্রেস নম্বর দিয়ে পাস করানোর নির্দেশ রয়েছে। অর্থাৎ তোমরা রিটেন এক্সামে যদি 13, 14 বা 15 পেয়ে থাকো এবং প্রজেক্ট জমা দিলেই তোমরা 10 মার্কস পেয়ে যাবে। সেক্ষেত্রে পাস করার জন্য তোমাদের রিটেন এক্সামে যদি 15-এর নিচে মার্কস হয়ে থাকে বা 13 বা 14-এর নিচে মার্কস হয়ে থাকে সেক্ষেত্রে বাকি নম্বর তোমাদের এক্সট্রা 5 থেকে 6 নম্বর দিয়ে কিন্তু গ্রেস নাম্বার হিসেবে পাস করানো হবে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয় প্রচুর শেয়ার করে দাও বন্ধুদের সাথে এবং পরবর্তীতে আরো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও।